এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে ২৭টা যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন। যেই ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধগুলোর নাম কি? গাজওয়া। সেই যুদ্ধের নাম যেগুলোতে আমার নবী সশরীরে অংশগ্রহণ করছে এর নাম হলো গাজওয়া। আর যে যুদ্ধতে নবী না গিয়ে নেতৃত্ব দিয়েছেন, তুমি যাও তুমি যাও, যেমন মুতার যুদ্ধে নবী যাই নাই, নবী তিনজনকে সেনাপতি বানায় পাঠাইছে, এগুলোর নাম হলো সারিয়া। কথা কোন ঠিক না বেঠিক? তাইলে আমার নবী সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করছে, করার পরে মুসলমানরা পরাজয় হলো কেন? ওখান থেকেই কিন্তু শিক্ষা নিতে হবে। আজকে আমরা যে পরাজিত হয়ে যায় কেন, এ কেন কেনর উত্তর নিয়ে জানি। নবী আমার ডাক দিয়ে বলেন, এ সাহাবায়ে কেরাম, আল্লাহ বলেছেন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য। তোমার ভোল্টেজ মার খাচ্ছে, মাইকটা ঠিক করো, ভোল্টেজ মার খাচ্ছে, জোরে টান দিলে সাউন্ড নেমে যায়, এটা কন্টেন্ট রেজুলেশন অনেক ক্ষতি। কালকে চিটাগং হাটহাজারী মাহফিল, খুব গুরুত্বপূর্ণ জায়গায়, কিন্তু খুব কঠিন জায়গা। ব্রাহ্মণবাড়ির মতো এটা আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবকদের আবেগ না বিবেক দিয়ে কাজ করতে হবে, বিবেক, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমরা মুসলমানদের সবচাইতে পরাজিত হওয়ার মূল কারণ হলো আমরা কথা বলি বেশি, কাজ করি কম। সঠিক না? এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে। আল্লাহর হাবিব মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম রেডি হয়ে যাও। সাহাবীদেরকে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে যুদ্ধের জন্য আমার খেজুরের যে বাগানটা আছে, এই বাগানের যে ফলগুলো হবে আমি সব আপনি নবীর জন্য, দিনের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। এগুলা খেয়াল ওয়াজটা বিশের বাড়ি করে নেবেন আমার আয়াত থেকে। এরপর আরেকটা সাহাবীর ডাক দিয়ে কয়, এ তুমি কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমি কি দিমু? আমার সম্পদ আছে বাড়িতে, অঢেল সম্পদ, অর্ধেক আমি বদরের যুদ্ধে দান করেছি, আর বাকি অর্ধেক আজকে জিহাদের জন্য, আপনি নবীকে সেভ করার জন্য আমি সব বিলাইয়া দিব। সবাই যার যার মত ব্যক্ত করল। আর একটা সাহাবী ওই পাশে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনারা বলেন, একটা মানুষের চোখের পানির ব্যাখ্যা পৃথিবীর কেউ যদি না বুঝে, আমার আল্লাহ এবং তার হাবিব বুঝার ক্ষমতা আছে না? না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী, ও সাহাবী, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? আজকে আমাদের চোখের পানি শুকিয়ে গেছে, চোখের পানি নেই। আশিকের চোখের পানির দাম কম না বেশি? আমার নবী বলে, তুমি কান্না করো চোখের পানি ফেলে, তোমার চোখে যদি পানি না আসে তুমি কান্নার ভান করো, কারণ তোমার চোখের কান্নার ভান পৃথিবীর কেউ তোমার অন্তরের খবর না জানলো একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? ওই সাহাবী অনেক চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়ে, সাহাবী, রাতটা কিন্তু গভীর হচ্ছে, একটু একটু দরদ লাগিয়ে দিতে পারলে কাজ হয়ে যাবে। মানে আমার অভ্যাস আছে, রাত যখন গভীর হয়ে যাবে একটু চোখের পানি ফেলে দিয়ে বাইরে ঘুমাইবেন, দেখবেন এই চোখের পানিটা মিজানের পাল্লায় নাজাতের উসিলা হয়ে যাবে। হতে পারে কিনা বাবা? এবার ওই সাহাবীটা চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, সবাই যার যার সম্পদ নিয়েছেন, তুমি কেন চোখের পানি ফালায়া কান্দো? এই সাহাবীটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, যার টাকা আছে টাকা দিছে গো,
যার সম্পদ আছে সম্পদ দিয়েছেন, যার অঢেল সম্পদ আছে সব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার নগদ কোনো অর্থ নাই, আমার বাড়িতে কোনো ফলের বাগান নাই যে আমি দিনের জন্য দিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি দিব? এই জন্য আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলাইয়া কান্দি। আমার নবী তারে পরীক্ষা করে মুসলমানদের শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষাগুলো ওয়াজের বিষয়ের সঙ্গে আজকে মিল লাগেছে। অনেক ধন্যবাদ যারা বিষয়টা দিয়েছেন, আমার ভাল লাগতেছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া কয়, সামনে আয়, সামনে আয় রে, সামনে আয়। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। উপস্থিত হে আল্লাহর হাবিব। আমার নবী ডাক দিয়ে কই, জিহাদের ময়দানে যাব, তুমি একটা কিছু দাও। সাহাবী বলে, নবী গো আমার অর্থ নাই। ওরা দিছে, তুমি একটা দাও। সাহাবী বই, নবী গো আমার কিচ্ছু নাই, শুধু পাঞ্জাবিটা আর লুঙ্গিটা আছে, কিচ্ছু নাই। বাড়ি ঘরে যা ছিল সব আমি প্রথম যুদ্ধে সব মিলাই ডাক দিয়ে কই, সাহাবী সবার সামনে বলতেছি, তুমি একটা কিছু দেওয়াই লাগবে। নবী আমার লজ্জা দিয়েন না, আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবী আমার ডাক দিয়া বলে, নাই একটা কিছু দেওয়া লাগবে। এই সাহাবীটা চোখের পানি ফেলাইয়া দিয়া বলে, নবী গো কেন তাহিরি কথা কই? তাহিরি রে, এই কণ্ঠ তুই একদিন থাকবে না রে, হালুয়া বড়বাসী। ওই সাহাবী গো, নবী গো, ও নবী গো, আমি মুসলমানদেরকে ঐক্যের জন্য বলতেছি, আজকে কেন আমরা মার খাই? কারণ কি রে, কারণ কি? দেখ সাহাবীদের কি জজবা। সাহাবী কই, নবী গো, অনেকে টাকা দিছে আপনি খুশি, অনেকে বাগান দিছে আপনি খুশি, অনেকে ধন সম্পদ বিলায় দিছে আপনি নবী খুশি, আমিও একটা কিছু দিলে হইতো আপনি নবী খুশি। কই হ, আমি খুশি। ওই সাহাবী কই, নবী গো আমি টাকা দিতে পারবো না, আমি পয়সা দিতে পারবো না, আমি ফুলের বাগান দিতে পারবো না। নবী গো আপনি যেহেতু খুশি, যুদ্ধের ময়দানে আমার জীবনটা কুরবান দিয়ে দিব। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। আপনারা এলাকার মানুষগুলো তো জিহাদি চেতনার কথাগুলো শূন্য অভ্যস্ত না, আমরা অন্যভাবে ওয়াজ করতাম আগে। এইগুলো যখন আমি চিটাগং বলি কিংবা সিলেটের ভিতরে গিয়ে বলি, মানুষ পাগল হয়ে যায়। কারণ এখন আমাদেরকে একটু মরে তো যাবো, একটু লড়ে যেতে হবে। কি করে যেতে হবে? সাউন্ডটা একটু তুলে দিতে হবে, এভাবে সাউন্ড আমি ওয়াজ করতে পারবো না। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাতি নয় শুধু নির্ঝর ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহব্বতে তার। আমাদের ওসি মোদি আসছেন, আমার সালামটা দিয়েন। আসলে আমি সালাম দিব। আলহামদুলিল্লাহ, আমাদের মাধবপুর উপজেলার থানার ওসি মহোদয় এসেছেন, তদন্ত ওসি মহোদয় এসেছেন। ভাগ্য ভালো যে আজকে আমার প্রথম দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, নতুন আসছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের তদন্ত ওসি মহোদয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, মুবারকবাদ জানাচ্ছি। পবিত্র ঈদ মুবারকের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি হন নাই? একটা কথা মনে রাখবেন, প্রশাসন আমাদের ভয় নয়, প্রশাসন আমাদের সাহস।
প্রশাসন আমাদের শত্রু নয়, ওনারা আমাদের বন্ধু। ওনাদের হাতকে শক্তিশালী করতে হয়। কিভাবে জানেন? আপনার এলাকায় কেউ যদি মাদক সেবন করে, গোপনে গিয়ে ওনার কানে মেসেজটা দিয়ে আসবেন, এই ছেলেটা মাদক সেবন করে। পারবেন না? ওনাদের হাতকে শক্তিশালী করুন, ওনারা বিপদ আপদে আপনার পাশে থাকবে। ওনারা যখন আপনার ছেলেকে ধরে নিয়ে যাবে, মনে করতে হবে আপনার ছেলের ভালোর জন্যই ধরে নিয়েছি। এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। রাখবেন না ইনশাআল্লাহ আপনারা? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তাহলে আমি কি সঙ্গীতটা গাইবো একটু? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাতি নয় শুধু নির্জনে দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা বলো? মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে ও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতি নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সাহাবী ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই টাকা দিছে আপনি খুশি, সবাই সম্পত্তি বিলায়া দিছে আপনি খুশি, আপনি সাক্ষী থাকেন দ্বীনের জন্য জিহাদের ময়দানে। আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আমি দ্বীনের জন্য, কোরআনের জন্য, আপনি নবীর জন্য আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওয়ালা تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর পথে যারা জীবন দেয় নাকি মরা না জিন্দা? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিবে, আমার নবী যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে একটা মহিলা কোলের মধ্যে বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। ওই যে সন্তান সন্ততির কথা আসছে এখানে। আয়েশা ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সঙ্গে জিহাদে যাব। আমার নবী ডাক দিয়ে কি, মা তোমার স্বামী আসেনি? বাবার কথা বলে নাই, মায়ের কথা বলে নাই। আমার নবী গায়েবের খবর দেন ওয়ালা, আমার নবী বলে তোমার স্বামী আসেনি। মহিলা ডাক দিয়ে কই, নবী আছে। কই তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। কই আমার স্বামীটা প্যারালাইসিস ঘরের মধ্যে পড়ে আছে, কিন্তু আমার মন চায় আমি জিহাদের ময়দানে গিয়ে মরে গিয়ে আমি শহীদ হব। নবী আমার ডাক দিয়ে বলে, মা না না, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত স্বামীর খেদমতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা জিহাদের সওয়াব দিয়ে দিবে। কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে যদি সিজদা করার অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আমি দেখেছি, আমি শুনেছি, এই এলাকায় মাহফিল হলে অনেক মা বোনরা প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শুনে। এই জন্য কিছু মা বোনদেরকে বললে কি অসুবিধা হবে? মা 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 আম্মা তোমার পায়ে ধরে বলে একটা কথা, মেসেজটা নিয়ে যাও। জীবনে কোনোদিন স্বামীকে কষ্ট দিও না,
স্বামীদেরকে বলে দিয়ে যাই কোনোদিন স্ত্রীর উপরে জুলুম করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব বলেছেন, শেষ বিদায়ের বাসনের জন্য বলেছেন, বিদায় হজের বাসনে বলেছেন, নিজের জন্য যা পছন্দ করবে স্ত্রীর জন্য তাই পছন্দ করবে। জোরে জোরে আল্লাহু আকবার বলা যাবে না। মা আপনাকে বলে যায়, নবী বলছেন তোমার স্বামীর খেদমতে যাও। আপনাদেরকে বলি স্বামীর খেদমত কেমন করবেন? আইয়ুব আলাইহিস সালামকে তার স্ত্রী রহিমা বলছিলেন, স্বামী হে, আমার মন চাইতেছে আমি আপনাকে একটু আদর করব। আইয়ুব আলাইহিস সালাম মনে করেছেন কপালে একটু চুমু দিয়ে আদর করবেন। না না না, হযরত বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের পিঠের মধ্যে একটা চুমা লাগাইলেন। চুমাটা মুখ তুলতে একটু দেরি হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, হে রহিমা গো, তুমি আমার পিঠের মধ্যে চুমা দিয়ে মুখটা লাগাইলা, এত দেরি কেন তুমি করলা? এবার রহিমা ডাক দিয়ে কই, স্বামী আপনার অল বডির মধ্যে শুয়া থাকতে থাকতে পিঠের মধ্যে এত বড় পুজের গর্ত হইয়া পচে গেছে, আমি আমার মুখটা ওই জায়গার মধ্যে লাগাইয়া চুমার বাহানা কইরা সবগুলা পুজ আমার জিহ্বা দিয়া টাইনা টাইনা বের করেছি। এই জন্য দুঃখের সময় স্ত্রী স্বামীর কাছে ছায়ার মতো খেদমতে লেগে থাকবে, সব সময় ভালোবাসাপূর্ণ আচরণ করবে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা ও মা গো, মা গো মা, তোমার স্বামীর খেদমতে যাও। ওই মুহূর্তে আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন মহিলাটাকে এই কথা বললেন। মহিলাটা ডাক দিয়ে, নবীজি, আল্লাহু আকবার বলবেন না? ও মায়ার নবী গো, আমার মন চাইছিল আপনার সঙ্গে জিহাদে যাব। এবার আমার নবী বলে, আমি হুকুম করলাম তোমার স্বামীর খেদমতে চলে যাও। আমার নবীর হুকুমের মূল্য আছে না নাই? এবার মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমারে যদি আপনি যুদ্ধের ময়দানে যাইতে নিষেধ করেন, আমার কুলের মধ্যে একটা সন্তান আছে, কুলের মধ্যে একটা সন্তান আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার কুলের সন্তানটা ছোট, এই সন্তানটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে আপনি নিয়ে যান। এই কথা বলার পরে নবী আমার ডাক দিয়ে কয়, তোমার সন্তানের তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপরই রোজা ফরজ হয় নাই, এই সন্তান জিহাদের ময়দানে নিয়ে কি করব? এবার ওই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে নিয়ে আমার ছেলেটাকে উপস্থিত করান, তাইলে আমার সাহাবীরা তোমার সন্তান রাখলে জিহাদ করতে অসুবিধা হবে। মহিলাটা চোখের পানি ফালাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার সন্তানটা সাহাবার কোলে রাখার জন্য আমি জিহাদের ময়দানে দিতেছি না গো নবী, আমার সন্তানটাকে আপনি রহমাতুল লিল আলামিনের কোলের মধ্যে রাখবেন। আমার নবী ডাক দিয়ে, মা, আমার কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে? আমি জানি না, আপনার কোলের মধ্যে আমার সন্তানটা রাখবেন। এবার ডাক দিয়ে বলে, এটা কেমন কথা বলো? মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান আপনার কোলে রাখবেন কেন জানেননি? আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে দিতেছি। যুদ্ধের ময়দান যখন শুরু হয়ে যাবে, কাফেররা যখন আপনি নবীর দিকে তীরটা মারবো, আপনি নবীর দিকে যখন পাথর মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তানটারে আপনার কোলের মধ্যে রাখবেন। কাফেররা যখন আপনার দিকে পাথর মারবে, কাফেররা যখন আপনার দিকে তীরটা মারবে গো নবী, আমার সন্তানটাকে ওই পাথরের সামনে ধরে দিবেন, আমার সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, সন্তান হারাইতে পারবো, আপনার বদন মুবারকে একটা তীরের আঘাত আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন।
ওই যে বাবার আমার সন্তানের মুখে পড়ে আমরা রাসূল বলে গেছি, আর ওই যুগের মহিলারা সন্তানের প্রেমে পড়ে আমার রাসূলকে বলে নাই। এই জন্য আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিতে হবে না, আমি নবী দোয়া কইরা দিয়া যাই তোমার সন্তানকে যেন আল্লাহ মরতে মুজাহিদ বানায়া দে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই গুনগুন কথা বলতেছ ফুলাফান, ঠাস করে মোনাজাত দিয়ে দিন, পাগলামি করবা মোনাজাত দিয়ে দিন, এদিকে কথা বলতেছো খুব সাবধান। অনেক আগে থেকে জানো যে আমি ওয়াজে কথা বললে ওয়াজ করি না, উঠা বসা করলে ওয়াজ করি না, আমার নীতি আছে কয়েকটা। ভালোবাসা এই নয় যে তুমি আমাকে ঘাড়ে এসে বলবা, খুব মনোযোগ দিতে হবে। আমরা হুব্বে রাসূল নিয়ে কথা বলছি, কথা বলো ঠিক না বেঠিক? সব কিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, ঠিক কি না বলো? মরে যেহেতু যাব লড়ে যেতে হবে, কথা বলেন ঠিক কি না বলেন? প্রস্তুত আছো তো মুসলমান? এবার রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার নবী হলো লিডার। সুবহানাল্লাহ কইবেন না? নবী আমার ডাক দিয়ে বলছে, যুদ্ধে জিতি এবং হারি এই জায়গাটা ছাইরো না, এখান থেকে মুসলমানদের অনেক শিকার আছে। এই জায়গা থেকে হলো শিক্ষা। আমাদের পরাজয়ের কারণটা কি? আমরা নেতৃত্ব দিতে জানি না, আমরা নেতৃত্ব মানি না, ঠিক কি না বলেন? এই জন্য আমার নবী বলে, যুদ্ধে জয়ী হয় কিংবা বিজয় পরাজয় হয় এই জায়গাটা তোমরা ছাড়বা না। বাস শুরু হয়ে গেল জিহাদ, এমন ভাবে জিহাদ শুরু হয়ে গেল, কাফেররা সিদ্ধান্ত নিল যা করি না করি নবীরে শেষ করে ফলাইতে হবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন? আমার গাড়ি ভাঙছে কয়বার? 23 বার। কয়বার? এখন নতুন গাড়ি নিয়ে আল্লাহ জানি নিয়ে ভেঙে গেল। নতুন গাড়ি যদি আঘাত করে পরে খুব কষ্ট হবে। যাক কপালে থাকলে কিছু লোক আছে ভাঙিয়ে ফেলায়, এইগুলো ঠিক না। আপনার হাত দিয়ে যেন কেউ কষ্ট না পায়, আপনার জবানের কথার দ্বারা যেন কষ্ট না পায়, এটা কি মাথায় রাখতে হবে না ভাই? আপনার এমন কথা বলবেন না যেন কেউ কষ্ট পায়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য একজন নিরাপদ নয় সে মুসলমান নয়। কথা কোন ঠিক কিনা বলেন? এমন কথা এমন কাজ করবেন না। আমি যদি দোষ করে দেখি আমাকে বলেন, গাড়িকে কেন আঘাত করবেন? আপনার হাত থেকে আরেকজনের জানমাল নিরাপদ থাকতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এইগুলো খুব মাথায় রাখতে হবে, খুব কেয়ারফুল। আমরা এমন ধর্ম পেয়েছি, আমরা এমন ধর্ম পেয়েছি যে এই ধর্মটা কি অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? আমরা আমরা এমন ধর্ম পেয়েছি, এমন এক ধর্ম পেয়েছি। জি দোয়া আছে আলহামদুলিল্লাহ, অনেক মুবারকবাদ যে আপনি আপনাদের সহায়তায় আমরা এই সুন্দর মাহফিলকে শান্তিভাবে করতে পারতেছি। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক হায়াত দারাজ করুক। আমিন বলুন। আমিন। সবাই বলি আমিন। আমিন। সবাই মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায়। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় ওয়াসআল কারনি জুব্বা পায়া। এই ওয়াসআল কারনি না, ওয়াসআল কারনি খুব মধুর কথা একটা। ওয়াসআল কারনি জুব্বা পায়া আল্লাহুম্মা জোরে সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের? নবী আমার কোন ময়দানে? জিহাদের ময়দানে। নবী আমার জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পরে লক্ষ্যভ্রষ্ট হলো নবীর, লক্ষ্যস্থল হলো নবীর দিকে। কাফেররা আমার নবী বরাবর তীর মারতেছে। কত বড় সাহস দেখছেন নি? কত বড় সাহস দেখছেন? আরে যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশা মাছি বসে নাই,
সেই নবীর বরাবর তারা তীর ধরেছে। যেই নবীর বদন মুবারকে কোনোদিন মশামাছি বসে নাই, সেই নবীর বদন মুবারকে তারা পাথর মেরেছে। এই মাধবপুরবাসী, হালুয়া পরবাসী, বরদাস্ত করা যায় না, ঠিক কিনা বলেন? আমি প্রায় সময় চিটাগং গেলে একটা গজল গাই, সেটা সুযোগ পেলে পরে বলবো ইনশাআল্লাহ। নবী আমার যুদ্ধের ময়দানে এক কাফের আমার নবীর সিনা মুবারক বরাবর এমন ভাবে তীরটারে তাক লাগাইছে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, এই মুহূর্তে যদি কেউ আসে আমার পিছন দিক দিয়ে রান দাও দা খুব মারতে আসে, আপনারা কি করবেন? কথা কোন প্রতিহত করবেন। এটা হলো ওই যে উহুদের চেতনা। এক মুসলমান ভাই যুদ্ধের ময়দানে আরেক মুসলমান ভাইকে সেভ করে, আরে পানি খাইতে যাই, তুই নিজে পানি খাইছে না, আমার এই বাইরে দে, এই ভাই পানি খাইছে না, কই ওই বাইরে দে, ওই ভাই পানি খায় না, কই বাইরে দে, ওই ভাই পানি পান করে না, কই বাইরে দে, লাস্টেরটা কই ইটারে দে, এটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওইটারে দে, ওইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাস্টে কেউ পানি পান করে নাই। এটা হলো মুসলমান। আর এখন কি কুরবানি দেওয়ার পরে 1,50,000 টাকার গরু জবাই করার পর অর্ধেকটা ফ্রিজের ভিতরে হান্দায় দেয়, আর বাকি অর্ধেকটা থেকে 3 ভাগের 2 ভাগ ইচ্ছা মতে রান্না করে খায়, আর 1 ভাগ হাড্ডি উড্ডি গুলো গরিবরে দেয়। এমন কিছু ধরনের মানুষ সমাজে আছে না নাই বলেন? এখনো কুরবানির গোশত দেখবেন ফ্রিজের ভিতরে আছে না নাই বলেন? এই জন্য নবীর বরাবর তীর ধরছে কাফের। যেই মাত্র ধরলো, একটা সাহাবী দেখা ফলাইছে, দেখা আমার নবীরে যায়া জড়ায়া ধরছে। নবীরে জড়ায়া ধরলে লাভ আছে না নাই? এ আমার হালুয়া পাড়ার বাবা জিরাইরি, ও বন্ধুরা, এবার সাহাবী আমার নবীরে জড়ায়া ধরছে। জড়ায়া করার পরে আমার নবী বলে, তুমি আবার এমন করে কেন ধরলা? ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনারা জড়ায়া ধরছি, এই বিহাদবরা আপনি নবীরে বরাবরে তীর ধরেছে, এই জন্য আমি আপনারা জড়ায়া ধরেছি। আমার নবী কয়, যেই মাত্র সাহাবী আমরা জড়ায়া ধরছে, তাকায়া দেখলাম একটা বিয়াদব এমন একটা তীর মারছে, ওই সাহাবীর পিঠ দিয়া ঢুইকা গেছে, কলিজাটা পর্যন্ত স্পর্শ হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে গে, সাহাবীরে, তুমি আমার বাঁচাইতে যাইয়া আমার তোমার গায়ের মধ্যে তীর লইলা। এই কথা বলার পরে আমার একটা পাথরের আঘাত সাহাবীর মাথায় লাগলো, রক্ত স্রোত ছুটে গেল, একাধিক তীর সাহাবীর গায়ের মধ্যে লাগলো। এরপরও সাহাবী আমার নবীরে ছাড়ে না, আমার নবীরে ছাড়ে না। ইন দি মিন টাইমে আমার নবী কই, সাহাবীরে, ও সাহাবী, ও সাহাবী, তুমি আমার এমন ভাবে জড়ায় দইরা গায়ের মধ্যে পাথরের আঘাত দিয়েছো, তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না? ওই সাহাবী মুস্কি মুস্কি হাসে, কারণ ওই সাহাবী তো কেন মুস্কি মুস্কি হাসে? ওই সাহাবী তো বাপের চাইতে নবীরে ভালোবাসে, ওই সাহাবী তো সন্তানের চাইতে ভালোবাসে, ওই সাহাবী তো ভাইয়ের কাছ থেকে ভালোবাসে, ওই সাহাবী তো পরিজন থেকে ভালোবাসে। চিৎকার বাইরা কি আল্লাহু আকবার বলবেন না? ওয়াশিরাতুকুম, তার সগোত্রের মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসে। এই জন্য আমার নবীরে এমন ভাবে জড়াইয়া ধরলো, এই সাহাবীর গায়ের মধ্যে তীর লাগলো। কিন্তু আমার নবী বলে, তুমি কি ব্যথা পাও না? তুমি কি কিসে কিরে এই ফুলা ভানে লেগে ডিস্টার্ব। আমার নবী ডাক দিয়ে কি, সাহাবী, তুমি যে পিঠের মধ্যে তীর লাগতেছে, তুমি কি ব্যথা পাও না? সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। এই একটা ইনজেকশন দিলে মানুষ কি হাসে না কান্দে? ব্যথা লাগে কি লাগে না? মাথার মধ্যে বাড়ি দিয়ে রক্তাক্ত করলে কান্দে না হাসে? ওই সাহাবীর বডির মধ্যে রক্তের বন্যা। আমার নবী ডাক দিয়ে কি, সাহাবী রে,
তুমি আমার বাসাইতে যাইয়া তোমার গায়ের মধ্যে এত তীর লাগাইলা, তোমার শরীরে কি ব্যথা পাও না? এই সাহাবী তখন নবীর কথা শুননা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী ডাক দিয়ে সাহাবী, ব্যথা পাইলে তো কেউ হাসে না, কান্দে, তুমি কেন হাসতেছো? ওই সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার কথা বলেছেন, আমার ব্যথার কথা বলছেন বলে আমি হাসতেছি। কই কেমন আশ্চর্য কথা, ব্যথার কথা বললে কি কেউ হাসে নাকি? এই সাহাবী বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার ব্যথার ভয় দেখাইছেন, আমি কি হাসতাম না তো কাঁদতাম নি? আমি কাঁদবো কেন গো নবী? তীরের ব্যথার কথা বলছেন, তবে শুইনা থান, আমার পিঠের মধ্যে, আমার পিঠের মধ্যে যদিও বিশ্বের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আল্লাহু আকবার বলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আপনার সিনা মুবারকের সঙ্গে, আল্লাহু আকবার, আমার সিনা মুবারকের সঙ্গে, আমার সিনার সঙ্গে আপনার সিনা মুবারক, পিঠের মধ্যে বিষের তীরের ব্যথা আমার লাগে। ইন দি মিন টাইমে আমার নবী কয়, তোমার শরীর থেকে যেমনে রক্ত, শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে, তুমি তো মারা যাইবা। এই সাহাবী আরো বেশি বেশি করে হাসতেছে। তুমি কি জানো না, পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন, মরণ যন্ত্রণা বড় কঠিন। কেমন কঠিন? এই ডাক্তারে আর মুখটারে 2 মিনিটের জন্য বন্ধ করলে বোঝা যায় মরণটা কেমন কঠিন। তুমি মরণের যন্ত্রণার কথা শুই না তুমি হাসতেছো। ও নবী গো, ও নবী, আমি হাসতাম না তো কাঁদতাম নি, আপনি আমার মরণের ভয় দেখান কেন গো? আমি তো মরণের ভয় করি না, যন্ত্রণা নিয়ে ভাবি না। যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন দাঁড়ানো, যার চোখের চোখে রাহমাতুল লিল আলামিনের চক্ষু পড়ে আছে, এই পাগলার জীবন যদিও চলে যায়, মরণের যন্ত্রণার ভয় থাকতে পারে না। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা হাত তুলেন তো দেখি আপনারা আছেন কিনা। এই সত্যি করে বলো, নবীর জন্য জীবন দিতে চাও কি চাও না? এই মুসলমান, এই মুসলমান, এখনো বলতে চাই, উহুদের চেতনা, বদরের চেতনা, হুনাইনের চেতনা, তায়েফের চেতনা বুকে লালন করো, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় নিশ্চিত। এক প্রতিমন্ত্রী বলছে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিতে। আমি স্পষ্ট বলে দিয়েছিলাম, আপনি একদিন চলে যাবেন, কিন্তু ইসলাম ঠিকই থেকে যাবে। আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই দেশ চলবে মদিনার সনদের আলোকে, যেখানে সংবিধান রাষ্ট্রধর্ম ইসলাম অলরেডি লেখা আছে, পাশ করা আছে। আপনি কোন মন্ত্রণালয়ের ক্যাবিনেটে না বসে নিজের মন গড়া বক্তব্য দিয়ে ওই আপনার সংবিধানের বিরুদ্ধে অবস্থান করা, গণতান্ত্রিক যে রুল আছে সেই রুল অনুযায়ী আপনি রাষ্ট্রদ্রোহী কথা বলেছেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপনি ধর্মদ্রোহী কথা বলেছেন। যদি আপনি সেই বক্তব্য দিবেন, ওই বক্তব্য দেওয়ার আগে আপনার মুসলমানের নাম খেটে ভিন্ন ধর্মে আপনার নাম রূপান্তরিত করে। ঠিক কিনা বলুন? আমি সেদিনে বলেছি লক্ষ মানুষের সামনে, সেদিন আমি লক্ষ মানুষের সামনে বলেছি যে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। একমাত্র ইসলাম আমাদের সংবিধানে রাষ্ট্রধর্ম স্থান পাওয়ার কারণে 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, ঠিক আমার দেশে সংখ্যালঘু ভিন্ন ধর্মের মানুষরা তার চাইতে আরো নিরাপদ। সেদিকে গেলাম না, মরে যাবে কিন্তু লড়ে যাবে।
এই কথা বলতে দিন। আমার মনে হয় আপনাদের একটু কষ্ট হচ্ছে। আমি কি আর 10টা মিনিট ওয়াজ বাড়াইবো? মানে কি কষ্ট হবে আপনাদের? আমি এখান থেকে হাটহাজারী চলে যাব, কিন্তু আমানত দিয়ে যাই কথাগুলো মনে রাখবেন। আমানত দিয়ে যাই কোন কথাটা, যতদিন বাঁচবেন সন্তান সন্ততি 14 গোষ্ঠী ওয়ান নাসে আজমাইন সবকিছু চাইতে আমার রাসূলকে ভালোবাসতে কি পারবেন? এই পারবেন? দুই হাত তুলে বলেন পারবেন? পারতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই সাহাবী আমার নবীর জড়ায় ধরে এইভাবে জড়ায়, কথা নাই, নো একটা সাউন্ড হবে না, নবীকে ধরে রাখছেন। আস্তে আস্তে করে মাটিতে লুটে পড়ে গেলেন। সাহাবী দুনিয়া থেকে নবীকে দেখে দেখে বিদায় হয়ে গেলেন। নবীর চড়ায় চড়ায় নিচে যখন পইরা গেছে গো, একটা বিয়াদব এমন ভাবে একটা পাথর মারল, এই পাথরটা সরাসরি আমার নবীর মাথার হেলমেট মুবারকে আইসা পইরা গেছে। দুইটা করা মুবারক মাথার মুবারকের ভিতরে ঢুইকা গেছে রে বাবা। সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায়া দেখলাম নবীর হেলমেট মুবারকটা ঢোকার পরে রক্ত মুবারক ভাসতে ভাসতে দাড়ি মুবারকের উপরে। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর দাড়ি মুবারকে এক ফোঁটা রক্ত মুবারক ঝরতেছে, তাড়াতাড়ি যাইয়া তোর হাতের মধ্যে নিয়ে আনে। এক ফোঁটা রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিবরাইল আল্লাহর ডাক দিবি, আল্লাহ গো তোমার বন্ধুর তো তুমি রুহুল্লাহ বলো নাই, তোমার বন্ধুর তো তুমি হাবিবুল্লাহ বলেছো। ও আল্লাহ, হাবিবুল্লাহ বইলা বন্ধু কষ্ট পায়, তুমি দিগো কিছুই করো না, আমার একটু অনুমতি দাও, আমি কাফেরদেরকে উহুদের পাহাড়ে আশ্রয়া মাইরা ফেলাই। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে যাইয়া বলো আমার বন্ধু যদি আজকে একটু তাদের জন্য বদদুয়া করে, আমি আল্লাহ সব কিয়ামত ঘটায়া ফেলামু। জিবরাইল আলাইহিস সালাম আশার বাসা নিয়া নবীর কাছে আইসা ডাক দিয়া বলে নবীজি কাফেররা আপনাকে মারতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি নবী যদি বদদুয়া দেন কাফেরদেরকে জ্বালায়া পোড়ায়া শেষ কইরা ফেলাইবো। আমার নবী ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, আমি হলাম এমন নবী, আমি যদি বদদুয়া দেই আল্লাহ যদি সব মাইরা ফেলায়, আমি ধর্মের দাওয়াত এই কোরআনের দাওয়াত আমি দিব কার কাছে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মুসলমান মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না, অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে না, অন্য কোন পূজা মণ্ডপীকে আঘাত করা যাবে না। ঘটনা যেখানে ঘটেছে সেখানে তদন্ত হবে, তুমি অস্থির হবে না। ঘটনা সেখানে সেখানে তদন্ত হবে, কিন্তু তোমাকে ইসলাম এই এখতিয়ার দেয় নাই একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি জায়গায় অনর্থক দিয়ে আক্রমণ করবা। সাবধান, দায়িত্ব নিয়ে বলছি, ফেসবুক নামক গজব থেকে বেরিয়ে আসো। ফেসবুক নামক গজব থেকে গুজবে কান দিবে না। এই উহুদের যুদ্ধে গুজব ছিল, গুজব। যেই মাত্র রাসূলের দন্ত মোবারক ভেঙে গেছে তখন ওই কাফেররা বলছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। তখন কেন বলেছে? কাফেরদের মনোমানসিকতাকে নষ্ট করে দেওয়ার জন্য বহুত সুযোগ সন্ধানীরা আছে, এক এক সময় এক একটা ঘটনা ঘটাইয়া দেয় এই দেশকে বিশৃঙ্খলায় নিপতিত করার জন্য। কথা বলেন ঠিক কি না বলুন? এই জন্য কি বলেছি, ঘটনা যেখানে ঘটেছে সেখানে তদন্ত হবে, অন্য কোন ধর্মের মানুষের উপর আঘাত করা যাবে, অন্য কোন পূজা মণ্ডপীকে আঘাত করা যাবে। প্রত্যেকটা বিধর্মীর সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহর হাবিব উহুদের ময়দানে বলেছেন যে কখনো আমি যদি বদদুয়া করি আমি দ্বীনের দাওয়াত দিব কার কাছে? এখান থেকে মুসলমানদের জন্য মেসেজ হলো, এখান থেকে মুসলমানদের জন্য শিক্ষা হলো, আমরা যদি কাউকে যদি আমাদের করে নিতে হয় প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মুসলমান যখন সেই জায়গা থেকে লড়ে গেছে তখনই মুসলমানদের ধ্বংসের দিকে নিপতিত হয়েছে। অবনতির মূল কারণ, অবনতির মূল কারণ। এরা বলছে কুতিলা মুহাম্মদ,
নবীকে মেরে ফেলা হয়েছে, অথচ আমার নবী একটা গর্তের ভিতরে পড়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি নবীর কাছে এসেছি, এসে দেখতেছি রাসূল গর্তে পড়ে ব্যথার জন্য কাঁদে না, উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। এত নীরবে সুবহানাল্লাহ বলেন আপনারা ঘুমায় ঘুমায়া? আরে নবী আমার জন্য কাঁদে, তোমার জন্য কাঁদে, আর নবীর জন্য আমরা কান্না করতে পারি না। নবীর মহব্বতের সাগরে সাঁতার দেন না মিয়া। এবার এক সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান রাসূলের কাছে আসছেন, আয়েশা দেখছেন রক্ত মুবারকগুলো ঝরতেছে, হাত দিয়ে ঝাঁটা দিয়ে ধরছে কিন্তু রক্ত মুবারক বন্ধ হয় না। মাটি একটু হাতে নিয়ে এই লাগাইছেন, রক্ত মুবারক বন্ধ হয় না। এখন নবী রক্ত মুবারক জমিনে পড়বে, সাহাবা কি করছেন জানেন? সাহাবার জিহ্বাটা মাঝখান দিয়ে একটু ঢেউ তুলছেন, এইভাবে ঢেউটা তুলছেন। এরই ক্ষেত্রে যে ড্রেন আছে না, ড্রেন দিয়ে পানি যেমন ভাবে যায়, এই জিহ্বাটাকে ড্রেন বানাইয়া রাসূল পাকের দন্ত মুবারকের গোড়ায় লাগাইয়া দিছে। যা রক্ত আসছে জিহ্বার ড্রেন দিয়া মালিক ইবনে সিনানের পেটের ভিতরে রক্ত মুবারক ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, রক্ত মুবারক ঢুকে গেছে। আর উপরে একটা উট যার নাম হলো কসওয়া, না হুজুর? কসওয়া না, কসওয়া নামক উটটা চতুর্দিকে ঘুরতেছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে। এইভাবে এইভাবে উপরের দিকে তাকায়া গুনগুন করে কি জানে কায়। মালিক ইবনে সিনানকে আমি শুনতেছি উটের জবান আল্লাহ খুলে দিয়েছে। উটটা ডাক দিয়ে বলছে, আল্লাহ, ও আল্লাহ, রাসূল পড়ে আছে গর্তে, আমি উট একদিন না খেলে ক্ষুধা লেগে যেত, দাঁড়াতে কষ্ট হতো, 2 দিন না খেলে আমি বসে পড়তাম, 3 দিন না খেলে আমি শুয়ে পড়তাম, 4 দিনের মাথায় অস্থির হয়ে যেতাম, 5 দিনের মাথায় দিন দুনিয়ার খবর নাই। কিন্তু 5 দিন পরে যখন আল্লাহর হাবিব আমার উপরে উঠতো, উট উট চতুষ্পদ হয়ে রাসূলুল্লাহকে চিনলো, আর তুমি আমি রাসূলকে চিনি না, বড় কপাল নসিব খারাপ। ও ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, আল্লাহ 5 দিন পর্যন্ত আমি যদি না খাই, আমার উপরে খুব মনোযোগ, আমার উপরে যখন রাহমাতুল্লিল আলামিন বসতো, আমার সেকেন্ডের ভিতরে 5 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। আর বড় করে বলুন সুবহানাল্লাহ, আর বড় করে বলুন সুবহানাল্লাহ। 5 দিন ক্ষুধা কি হয়ে যেত? দূর হয়ে যেত। এই মুহূর্তে একটা বেয়াদব উপর থেকে এত বড় একটা পাথর রাসূল পাকের মাথা মোবারকের বরাবর ছেড়ে দিয়েছে। এই পাথরটা যদি পড়তো, রাসূলের মাথা মোবারক একদম মাটির সঙ্গে মিশে যেত। যেই মাত্র পাথরটা গড়ায় আসতেছে, চতুষ্পদ জন্তু বুঝলে আর কি বুঝে, কিন্তু নবী তো চিনে, উট তো নবী, নবীর সঙ্গে একটা পশু জান্নাতে যাবে, এটা হলো কসওয়া। একটা কুত্তা জান্নাতে যাবে, এই কুকুরের নাম কি? কিতমির। একটা মাছ বেহেশতে যাবে, একটা মাছ বেহেশতে যাবে, যেই মাছটা ইউনূস আলাইহিস সালামকে পেটে ধারণ করেছিল। আর জোরে কোন সুবহানাল্লাহ। এক নবীর আমলের 4টা অন্ধকার। যখন তিনি মায়ের পেটে ছিলেন এক অন্ধকার, আবার যখন তিনি মাছের পেটে ছিলেন তখন এক অন্ধকার। সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন তিনি এই আর 2টা আছে আমার খেয়াল নেই। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কসওয়া নামক উট, এই উটটা রাসূল তো চিনে, দুশমন যে মেরেছে দুশমনটাকে চিনে, আবার যে প্রেমিকটা জিহ্বা লাগিয়ে রক্ত মুবারক পান করতেছে এই প্রেমিকটারও চিনে। সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র পাথরটা রাসূল পাকের মাথা মুবারকের বরাবর আসবে, এই মুহূর্তে উটটা এমন জোরে একটা পাথর লাথি মারছে, এই পাথরটা উইড়ে গিয়া বিশাল বড় একটা পাহাড়ের ভিতরে গর্ত হয়ে ঢুকে গেছে। এটা হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আমার যুবক ভাইরা, আমার নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে হুঁশ আসার পরে ডাক দিয়ে বলে, মালিক তুমি কি করেছো? মালিক ইবনে সিনান ডাক দিয়ে কই, নবী গো, আপনি গর্ত মুবারকের মধ্যে পড়ে আছেন, আমার জিহ্বাটা আপনার দন্ত মুবারকের কাছে লাগাইয়া দিলাম, আর আপনার রক্ত মুবারক যা আছে আমি মালিক ইবনে সিনান আমি পান কইরা বলাইছি। মানুষের রক্ত পান করা হারাম। সাহাবা কি যদি জানতো নবী মানুষ, জীবনে আমরা মতন মানুষ জানলে জীবনও জানি না হারাম খাইতো। কথা কর না কেন? আমি তো জানি মানুষের রক্ত পান করা হারাম, আমি কোন রক্ত খাবো? মানুষের রক্ত পান করা হারাম, আমি কি ফারুক পাঠানের রক্ত খাবো? কিন্তু সাহাবায়ে কেরাম যদি রাসূলকে আমাদের মতো মানুষ জানতেন,
তাইলে জীবনেও নবীর রক্ত মোবারক পান করে হারাম খাইতেন? আমার নবী ডাক দিয়ে বলে, মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত মোবারক পান করলে না। যেই পেটের ভিতরে আমি নবী রক্ত মোবারক ঢুকেছে, এই বডিটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপর আমার নবী রাহমাতুল লিল আলামিন গর্তের ভিতরে, ওই মুহূর্তে ওরা বলছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। একটা মহিলা একটা দৌড় মারছে, যার নাম হলো নুসেবা। যেই মাত্র যুদ্ধের ময়দানে আসলো, ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আসার পরে এবার ওই মহিলাটার একটা সাহাবী ডাক দিয়ে বলে, মা তুমি যুদ্ধের ময়দানে যেও না, তোমার স্বামীটা উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই মহিলা স্বামীর জন্য মায়া করে নাই। যেই মাত্র সামনে গেল, আর একটা সাহাবীর কাফেলা বলেন, সামনে যেও না, তোমার দুইটা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলা সন্তানের মায়া করে নাই। এই যে শুনো, ওই মহিলা সামনে গেল, যাওয়ার পরে একটা কাফেলা বলে, রে বাবা তোমার সন্তানও নাই, তোমার স্বামীও নাই। মহিলাটা কান্দা কান্দা কয়, সাহাবারা আমার স্বামীর শাহাদাতের খবর দিলি, আমার সন্তানের খবর দিলি, আমার নবী কেমন আছে খবরটা দিয়ে আমারে দিলি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই দিক দিয়ে মুসলমানরা একদম বিজয়ী। হঠাৎ কইরা ওই যে আমার নবী বলছিল, পাহাড়ের এই জায়গাটা তোমরা ত্যাগ কইরো না। সাহাবায়ে কেরাম মনে করছে যুদ্ধে বিজয়ী হয়ে গেছে, ওই পাহাড়ের গুহাটা ছাইরা দিয়া গনিমতের মাল ভাগ করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম পাহাড়টা ছাইরা চলে আসছে। আর পিছন দিক দিয়া কাফের গোষ্ঠী এমন ভাবে ঢুইকা গেছে, শেষ পর্যন্ত মুসলমানরা যুদ্ধের ময়দানে পরাজিত হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য মুসলমানরা কেন পরাজয় হলো? নেতার নেতৃত্বে কমান্ড মানার না মানার কারণে। এই জন্য যুবক, যে এলাকায় যে গোষ্ঠীতে যে লিডার তোমাদেরকে দিক নির্দেশনা দিবে, ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে পারো, তাহলে আল্লাহর কসম করে বলি, তাহলে মুসলমানরা কখনো ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যুদ্ধের ঘটনা থেকে শিক্ষা হলো, নেতার নেতৃত্ব মানতে হবে, কোনদিন অমান্য করা যাবে না। এই জন্য যদি আমরা যদি মুসলমানরা যদি বিজয়ের মালা গলায় রাখতে চাও, মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না? না, মুসলমানদের অবনতি হওয়ার আরেকটা কারণ, মুসলমানরা বিপদে পা দিয়ে ফেলেছে। এই জন্য জান দিব, সব দিয়া দিবেন, মুসলমানরা ঈমান দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার কথার সাথে কারা কারা একমত হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে, তবেই আমাদের মুসলমানরা সাফল্যের স্বর্ণ শিখরে ঢুকতে পারবো। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, পীর যার যার সুন্নিয়ত। কথা কোন? পীর যার যার সুন্নিয়ত। এটা মনে থাকবে না? হ্যাঁ, মনে থাকবে না? আল্লাহর ওয়াস্তে আমাদের পারস্পরিক যত হিংসা বিদ্বেষ আছে সবগুলোকে দূরে সরিয়ে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন আপনারা সবাই? রাজি আছেন? জশ্নে জুলুস যে ভূমিকা করেন, এইভাবে যদি প্রত্যেকটা কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করতেন, তাহলে এই দেশে বোঝা যাইতো সুন্নিয়তের সংখ্যা কত আছে। কথা কোন ঠিক না? এক ঐক্যবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, হাত তুলেন। হ্যাঁ, স্লোগান দাও সাই।
এই মুসলমান, আমার কথা কি আপনারা বেজার হয়েছেন, রাগ করেছেন? এত গভীর রচনীতে আমি যে একটি বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করেছি, তা থেকে শিক্ষা কি? মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে আর নেতৃত্ব সঠিকভাবে দিতে পারলে কখনো মুসলমানদের অবনতি হবে না। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, একতার ধর্ম, সাম্যের ধর্ম। যখন এই পৃথিবী ছিল মানবাধিকার বিহীন, তখন আল্লাহর হাবিব সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ধর্ম যার যার, এই বাংলাদেশ সবার। কথা বলেন ঠিক না ঠিক? কথা মনে থাকবে, এই কথা মনে থাকবে। আমরা এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং মুসলমান যারা আছি, আমরা সবাই যার যার ধর্ম উপাসনালয় এবং যার যার ধর্ম পালন করছি। কেউ যেন কাহার উপরে কোনো ধরনের জুলুম আমরা না করি। সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ দরকার আছে না নাই?